পে স্কেল বেতন বাড়ছে ৯০%, লাভ নিম্ন মধ্যম চাকরিজীবীদের। পে স্কেল নিয়ে নতুন একটি আপডেট আছে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, প্রতিনিয়তই পে স্কেল নিয়ে আলোচনা সভা হচ্ছে এবং এখন পর্যন্ত সর্বশেষ যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে পে স্কেলের বেতন বাড়ছে ৯০%, এবং এই ৯০% বেতন বাড়ার কারণে নিম্ন এবং মধ্যম যে চাকরিজীবীরা রয়েছেন, মূলত ১১ থেকে ২০তম গ্রেডে যারা রয়েছেন তাদের মূলত লাভ হবে। তো কেন লাভ হচ্ছে, কিভাবে লাভ হচ্ছে এবং পে স্কেল নিয়ে যে ৯০% বেতন বাড়ছে, এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই চাকরি সংক্রান্ত নতুন আপডেট এবং চাকরি প্রশ্ন সংক্রান্ত নতুন আপডেট দিয়ে থাকি। আপনারা সেই আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। দীর্ঘদিন প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমান ১৬টি গ্রেড অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে প্রায় ৯০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন। কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত। আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। নবম পে স্কেলের প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘদিন আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে। কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচাইতে বেশি। কমিশনের সুপারিশ শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাবও রাখা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন। সবকিছু এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদন হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন বলেও জানা যায়। তো ভিউয়ার্স, এই ছিল পে কমিশনের সর্বশেষ আপডেট, এবং সেখানে পে কমিশন ১৬টি গ্রেড বহাল রাখার চেষ্টা করছেন, এবং এতে করে নিম্ন এবং মধ্যম স্তরে যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য বেতন বৃদ্ধির সুফলটা বেশি হবে বলেও জানান তারা। এবং আগামী সপ্তাহেতেই আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে এই পাণ্ডুলিপি জমা দেওয়া হবে বেতন পে স্কেলের, যেটি ৯০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছেন সেই পাণ্ডুলিপিটি। তো আশা করছি আমরা আগামী সপ্তাহে আরো ডিটেলস আপডেট আপনাদের জানাতে পারবো। তো অবশ্যই সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যান্য যারা চাকরিজীবী রয়েছেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আপডেট সবার আগে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।